মুক্তি চাই, বেগম জিয়া সুস্থ থাকলে পুরো দেশ সুস্থ থাকবে। বেগম জিয়া ফিরে আসলে সব স্বাভাবিক অবস্থায় চলে আসবে। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তাকে মুক্তি করে দিতে হবে, আর না হয় আমরা আমাদের জীবন বাজি রেখে এই সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা সরকারের পতন নিশ্চিত করে আমরা বেগম খালেদা জিয়া মুক্ত করব। এদের এই স্বৈরাচারের চিকিৎসা আমরা দিব, দেশ থেকে বিতরণ করে এদেরকে চিকিৎসা করব ইনশাআল্লাহ। এই সরকারকে দেখে এসেছি, রাতের ভোটের সরকার না, বিনার ভোটের সরকার না। আপনারা দেখছেন না, ছোট্ট বাচ্চারা ভোট দিচ্ছে, দেখছেন না? আজকে তিনবারের প্রধানমন্ত্রীকে বানোয়াট মিথ্যা মামলা জেলের মধ্যে ঢুকে রেখেছে, চিকিৎসা দিচ্ছে না। আজকে ইথুন বাবু বলছেন রাতপাত থেকে এদের এই স্বৈরাচারের চিকিৎসা আমরা দিব, দেশ থেকে বিতরণ করে এদেরকে চিকিৎসা করব ইনশাআল্লাহ। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আমাদের সোজা কথা, মায়ের মুক্তি দেন, চিকিৎসা দেন, ভোটার অধিকার দেন, গরিবকে বাঁচার অধিকার দেন, বাঁচাও দেশ। তারেক রহমানের একটাই কথা, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ভোটের অধিকার দিতে হবে। এই মা আজকে গণতন্ত্রের মা ভোটের অধিকার বাংলাদেশের মানুষকে দিয়েছিল, আজকে তারা চক্রান্ত করে তারা কারাগারে রেখেছে। এখান থেকেই মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। দেশপাতা বেগম খালেদা জিয়া কিন্তু একেবারে জীবন মৃত্যু সন্ধি করে দেশবাসী এবং সরকারও জানে, তাকে মুক্তি দিচ্ছে না। আজকে বিএনপির উদ্যোগে আজকে তাৎক্ষণিক যে সমাবেশ, এই সমাবেশে সরকার বার্তা দিতে চাই অবিলম্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তাকে মুক্তি করে দিতে হবে, আর না হয় আমরা আমাদের জীবন বাজি রেখে এই সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা সরকারের পতন নিশ্চিত করে আমরা বেগম খালেদা জিয়া মুক্ত করব, উন্নত চিকিৎসা ইনশাল্লাহ নিশ্চিত করব। আপনারা জানেন যে আল্লাহ না করুন ম্যাডাম খালেদা জিয়ার একেবারে কিন্তু সর্বশেষ অবস্থায় তাকে যে অবস্থায় রাখা হয়েছে এবং সেখানে কিন্তু খুব একটা ভালো অবস্থা নেই। মানুষের জীবন একেবারে শেষ সীমানায় এসে দাঁড়িয়ে গেছি আমরা। সুতরাং আপনারা হতাশ কিনা আমি জানি না, কিন্তু আমরা বেগম জিয়ার যারা সৈনিক, যারা রাজপথে আছি, আমরা 15 ইয়ার্স রাজপথে। 15 ইয়ার্সকে আপনারা ছোট করে দেখবেন না, সারা ওয়ার্ল্ড দেখতেছে। বেগম জিয়া একজন বয়স্ক মানুষ, তার অনেকগুলো বয়স হয়েছে, আল্লাহ বাদশাহ বিদায় এখন উনি বেঁচে আছেন। বেগম জিয়াকে মুক্ত করার জন্য আমাদের যা যা স্টেপ নেওয়া লাগবে আমরা সেটার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি আমরা আমাদের বেগম জিয়া মা জননীকে আমরা ফিরিয়ে আনবো। বেগম জিয়া সুস্থ থাকলে পুরো দেশ সুস্থ থাকবে। বেগম জিয়া ফিরে আসলে সব স্বাভাবিক অবস্থায় চলে আসবে। দেশ কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় নাই, একটার পর একটা দুর্নীতি, অশান্তি, দুঃসংবাদ আমরা বহন করে চলেছি, যা খুবই দুঃখজনক। এটা দেশের মানুষের কাম্য না। আপনি একজন তরুণ বিবেকবান মানুষ, আপনার কাছেও নিশ্চয়ই এটা ভালো লাগে না। পেশার তাগিদে আপনারা অনেক কিছু বলতে পারেন না, কিন্তু সময় এসেছে, আসেন সবাই কথা বলি, প্রতিবাদ করি, ঐক্যবদ্ধ হই। আজকে সারা দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে নানা অপকর্ম দুঃশাসনের ফুসে উঠেছে। আপনারা জানেন বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আজকে মৃত্যুসজ্জায়, তার উন্নত চিকিৎসা করার জন্য দেশের বাইরে এবং স্থায়ী মুক্তির দাবিতে বিএনপি আজকে রাজপথে নেমে এসেছে। আমরা আজকে শুরু করলাম, এই সরকারের কাছ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে কোনো মূল্যে মুক্ত করে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ।